নমস্কার বন্ধুরা, পূজা রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন আমি রেডি হয়ে গেছি। এই ব্লগটা ছিল আমাদের বাড়ি লোকনাথ পুজোর ঠিক আগের রাতের। এই দেখুন আমরা একটু গাড়িতে তেল ভরতে যাচ্ছিলাম পাম্পে। যাওয়ার পথে এই মন্দিরটা দেখলাম পুজো হচ্ছে, তাই নেমে ঠাকুরকে দর্শন করতে চলে গেল। এই দেখুন ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিয়েছে, এবার ঠাকুরকে দেখিয়ে দিচ্ছে ধূপকাঠি মোমবাতিটা। তারপরে রাস্তায় দেখা হলো যে কারলাতে লোকনাথ বাবার একটা মন্দির আছে, সেখানেই অনুষ্ঠান হচ্ছে আগের দিন রাত্রে। এই দেখুন মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে। আমি দেখে নেমে গেলাম গাড়ি থেকে, যে দেখি আমিও একটু দেখে নিই। এই দেখুন এখানে কীর্তন হচ্ছিল আগের দিন রাতে, খুব সুন্দর করে গান হচ্ছিল, সেটা আপনাদেরকে শোনাতে পারলাম না। এই দেখুন কত লোক বসে আছে, আর এই যে বাবার মূর্তিটা দেখেছেন, এই যে। তারপর এখান থেকে আমরা দুজনে বেরিয়ে গেলাম, বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। কারণ যেহেতু বাড়িতেও পুজো আছে, বাড়িতেও অনেক কাজ, সেই জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছি। দেখুন বাড়ি চলে এসেছি, এসে দেখি আমার শাশুড়ি মা, আমার একটা যা এখানে সবজি কাটতে বসে গেছে। যেহেতু পরের দিন অনেক কাজ, আগের দিন রাত্রে কিছু সবজি কেটে রাখছে। এই দেখুন, আর এখানে আমার ননদ আর আমার মাসি শাশুড়ি বসে মন্দিরে বসে বসে যে ফুলগুলো পরের দিন লাগবে, মালাগুলো, সেই মালাগুলো গাঁথছে। এই দেখুন এখানে ওরা এই কাজটা করছে। আমিও এসে বসে না থেকে রেডি হয়ে গেলাম, সবজি কাটতে বসে পড়ব। সেই জন্য এসে দেখছি যে যার মতো কাজ করছে, আমিও এখানে সবজি কাটতে বসে যাচ্ছি। এই দেখুন এতগুলো মতো সবজি কাটা হয়েছে। এখানে আছে কুমড়ো, আম, এখানে আমিও সবজি কাটতে বসে গেছি। দেখুন আমি এখানে কাঁচা আম কাটছি, যেহেতু চাটনিতে আম লাগবে সেই জন্য আমটা কাটছি। সব সবজি কাটিনি আগের দিন রাতে, কিছু কিছু সবজি কেটেছি। এগুলো ভোগের রান্নায় যাবে না, এগুলো যারা আসবে নিমন্ত্রিত তাদেরকে খাওয়ানোর জন্য এই রান্নাগুলো হবে, সেই সবজিগুলো কাটছি। আর আমাদের বাড়ির মন্দিরের পুজোয় যে ভোগের রান্নাগুলো হয়, সেই সবজিগুলো পরের দিন সকালে স্নান করে তবেই কাটবে। এই দেখুন আমি এখানে আমগুলো কেটে নিচ্ছি। দেখুন এতগুলো সবজি কাটা হয়েছে, আমরা এখানে 3 জন সবজি কাটছিলাম। এখানে আছে পটল, এখানে আছে কুমড়ো, আর আমার শাশুড়ি মার সামনে যেটা আছে ওটায় আছে ঝিঙে, কিছু নরম সবজি যেরকম বরবটি, এই সমস্ত জিনিসগুলো ওখানে আছে। দেখুন আমি কিন্তু এখনও আমগুলো কেটে যাচ্ছি, কারণ এখানে অনেকগুলোই আম ছিল, প্রায় 2 কেজি 3 কেজি মতো আম ছিল, সেজন্য আমগুলো আমি কাটছিলাম। দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে আমার। আর এখানে আমার একটা যা কাটছে কুমড়ো। এই দেখুন এখানে আছে পটল, এখানে আছে কুমড়ো, আর ওখানে যে সমস্ত নরম সবজি সেগুলো। আমাদের সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বললাম তো আগেই যে আমি সব সবজি আগের দিন রাতে কাটিনি, যেগুলো একটু বেশি টাইম লাগে সেগুলোই কেটেছি। আলুও কাটিনি, আলুটা পরের দিন কেটেছি, যেহেতু আলুটা আগের দিন রাতে কেটে রাখলে দাগ হয়ে যাবে কালচে কালচে, সেই জন্য। এই দেখুন সমস্ত কাজ কিন্তু আগের দিন রাত্রে কমপ্লিট। তখন রাত 11টা বাজে, আমাদের সবজি কাটা হয়ে গেছিলো। এবার আমরা গোছানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে আমার ননদ কিন্তু এখানে বসে সবজিগুলো গুছিয়ে নিচ্ছে। এটা ছিল পরের দিন সকালে, পুজোর দিন সকালে 7টার সময় আমি সব কাজ টাজ হয়ে গেছিলো, স্নান করে একদম রেডি হয়ে গেছিলাম, মন্দিরে চলে এসেছিলাম। এটা ছিল পরের দিন সকালে। দেখুন তার মাঝে ভোগ রান্না হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে পুজোতে বসে পড়েছি। আর আমিও পরের দিন যে লোকে নিমন্ত্রিত লোক খাবে সেই রান্নাটা করেছিলাম, সেই ভিডিও নিয়ে পরের দিন আসছি। আজকে আমি পুজোর ভিডিওটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমরা কিন্তু সবাই মিলে পুজোতে বসে গেছি। আর একজনকে ফোন ধরিয়ে দিয়েছিলাম যে আমার অঞ্জলিতে বসছি, সেই ভিডিওটা তুলতে, সে ভিডিওটা ঠিকভাবে করতেই পারেনি, বারবার দেখিয়ে দিচ্ছিলাম দেখুন, তাও পারছিল না। ঠিক আছে, আর কি আর করার। দেখুন আমাদের কিন্তু পুজোটা একদম হয়ে গেছে। এই যে এই ভোগের রান্নাগুলো এখানে ছিল, ভোগে খিচুড়ি, 5-6 রকমের ভাজা, পায়েস, আর লোকনাথ বাবার যেটা মেন প্রসাদ এক সেদ্ধ ভাত হয়, সেই এক সেদ্ধটা মানে ওটা আতপ চালের ভাতের চালের ভিতরে নানা রকমের সবজি সেদ্ধ করে ঘি দেয়, সেটাকে বলি আমরা এক সেদ্ধ। সেটাই লোকনাথ বাবার খুব প্রিয় প্রসাদ। এইগুলো ছিল। এখানে পুজোটাও হয়ে গেছে। দেখুন সবাই একে একে প্রণামটা সেরে নিচ্ছে।
আর আমার শাশুড়ি মা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কী হবে। এই দেখুন পুজো হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে প্রসাদ। এই দেখুন সবাই কিন্তু প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে মন্দিরের সামনেই। আজকের জন্য আসি, আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, আবার দেখা হবে অন্য কোনো দিন।